সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, সকলকে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আগস্ট মাসের 3 তারিখ শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। দেখুন যে নিম্নচাপটির জেরে গত দুদিন থেকে বাংলা জুড়ে প্রবল বর্ষণ হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টি হয়েছে এবং সেই ভারী বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কার্যত প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে বা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। তো এই নিম্নচাপটি বাংলা ছাড়িয়ে কিন্তু আরো খানিকটা উত্তর পশ্চিম দিকে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি কিন্তু বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে সিংরুলি থেকে শুরু করে এলাহাবাদ, এই সমস্ত এলাকার ওপরে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপটি বিরাজ করছে। সুতরাং এই সমস্ত এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকে বাংলার আবহাওয়া কিন্তু অবশ্যই দেখে নেব যে আজকের বাংলায় সারাদিন কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোন কোন জেলাগুলিতে আবহাওয়ার পরিষ্কার হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আপডেট কিন্তু জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা এই মুহূর্তে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি মেঘমালা। তো আজকে দেখতে পাচ্ছেন আগস্ট মাসের 3 তারিখ শনিবার। আজকে কিন্তু বাংলা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে আসাম, মণিপুর, মিজোরাম, এদিকে কিন্তু ত্রিপুরা, এপাশে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমস্ত এলাকার কিন্তু আকাশ কিন্তু বেশ মেঘাচ্ছন্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। তো এখান থেকে আমরা যদি বৃষ্টি বজ্র মোট দেখে নিই তাহলে বৃষ্টি বজ্র মোটে আমরা কিন্তু দেখতে পারবো আজকে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং তৎসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু মৌসুমী যে অক্ষরেখা সেটা কিন্তু বাংলার বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা এই সংলগ্ন এলাকাতে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ মৌসুমী যে অক্ষরেখা সেটা কিন্তু এই বরাবর কিন্তু বর্তমানে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই বরাবর কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা বাংলার বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অবস্থান করছে। সুতরাং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি আপনারা কিন্তু একটু ভারী মাত্রায় লক্ষ্য করতে পারছেন। এছাড়াও আজকে সারাদিনে কিন্তু সকাল থেকে তেমন কিন্তু বৃষ্টি হয়নি, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে কিন্তু বৃষ্টি হতে পারে দুপুর 1টার আপডেট অনুযায়ী উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুলনা বিভাগে যশোর, সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মতিরহাট, তারপর এখানটা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে লোহাগাড়া থেকে শুরু করে মাদারীপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, সেনবাগ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি বৃষ্টি হতে চলেছে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতাতে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, তারপর জলেশ্বর, হলদিয়া, শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোসাবা, নামখানা এই সমস্ত জায়গাগুলি, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারেন। এছাড়াও কিন্তু জয়নগর, মজিলপুর, তারপর এখানে বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিয়াচক, এছাড়াও কিন্তু খড়গপুর, এছাড়াও দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা, এছাড়াও গোয়ালতোড় থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর, পান্ডুয়া থেকে শুরু করে আপনারা কিন্তু কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ বাঁকুড়া জেলায় কিন্তু আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবেন দুপুর 1টার আপডেট অনুযায়ী। এছাড়া উপরের দিকে চলে গেলে বর্ধমানে দুর্গাপুর, ঘুষকাড়া, বোলপুর, কাটোয়া, আসানসোল এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিন্তু চিত্তরঞ্জন এদিকটা আপনাদের কিন্তু বীরভূমের সিউড়ি থেকে শুরু করে আপনাদের কিন্তু রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু হালকা থেকে ছিটেফোঁটা মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে দুপুর 1টার আপডেট অনুযায়ী। এবং যে সমস্ত জায়গাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে সেগুলি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এছাড়াও আমরা যদি সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনারা উত্তরবঙ্গের আগে যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলাতেও কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। মুর্শিদাবাদের বিশেষ করে ধুলিয়ান, জঙ্গিপুর, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুরারাই থেকে শুরু করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাগরদিঘি থেকে শুরু করে
করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। একটু কিন্তু মাঝারি বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করতে পারবেন এবং উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আপনারা মালদার ক্ষেত্রেও কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছেন, দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর থেকে শুরু করে আপনারা হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে এপাশে কিন্তু মালদা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। রায়গঞ্জেও কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন এবং উপরের দিকে যদি আমরা চলে যাই পাহাড়ি যে সমস্ত জেলাগুলি রয়েছে, পাহাড়ি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা চলে যাব সরাসরি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু গতকাল থেকে শুরু করে আজকে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার থামছে, আবার কিন্তু বৃষ্টি হচ্ছে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলির তরফ থেকে। এবং উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু মাঝে মাঝে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই দার্জিলিং এবং কালিম্পং জেলাগুলিতে। এবং পাশাপাশি যদি আমরা একটু বাংলাদেশের দিকে ঢুকে যাই তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গতকাল কিন্তু ময়মনসিংহের কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে, অর্থাৎ ময়মনসিংহের যে সমস্ত উপজেলাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু আমরা যদি একদম সরাসরি এদিকটাই চলে আসি বাংলাদেশে তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে, ঢাকা থেকে শুরু করে নগরপুর থেকে শুরু করে কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মৌলভীবাজার, এছাড়াও কিন্তু আমবাসা থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে তারপরে কিন্তু এখানটা দেখতে পাচ্ছেন আমারপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এছাড়াও কিন্তু এখানটা দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্ত জায়গাগুলি রয়েছে এবং চট্টগ্রাম লাগোয়া যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এই আপডেট রয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং পরবর্তী সময়ে কিন্তু যতটা বেলা বাড়বে ততটা কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অলরেডি কমতে শুরু করবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার হতে পারে, রাত্রের দিকে গিয়ে কিন্তু আকাশ খানিকটা কিন্তু পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তো বন্ধুরা এই মুহূর্তের যে আপডেট তা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং পরবর্তী সময় যদি আবহাওয়ার ভিতরে কোনো রকম চেঞ্জেস চলে আসে তাহলে অবশ্যই কিন্তু সেটা আমরা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো বন্ধুরা এই মুহূর্তের মতো এই রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।